আসসালামু আলাইকুম সবাইকে। ড্রিম আপ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, বিএসসি সিএসসি এসএফএমইউ। আজকে ভিডিওটিতে আমরা সপ্তম শ্রেণীর 5.1 অনুশীলনের যে মান নির্ণয়ের ম্যাথগুলো আছে এগুলো সলভ করার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। গত ভিডিওগুলোতে আমরা 24 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ সলভ করেছিলাম। যারা ভিডিওগুলো মিস করেছো তাদেরকে আগের ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আজকের ভিডিওটিতে বেসিক্যালি আমরা 30 পর্যন্ত ম্যাথগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের লেকচার ভিডিও। আচ্ছা, তো আমরা যদি 25 নম্বর ম্যাথটার দিকে একটু তাকাই, দেখো এখানে 25 নম্বর ম্যাথটায় কী বলা হয়েছে। আচ্ছা, তো এখানে দেখো 25 নম্বর ম্যাথটায় যেটা আছে কি 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy, তাই তো? এটা মান নির্ণয় করতে বলা হয়েছে, যেখানে x এর মান দেওয়া আছে আর কি y এর মান দেওয়া আছে। আচ্ছা, তাই তো? তাহলে আমরা যদি এটা একটু সলভ করি 25 নাম্বার। আচ্ছা, দাও তাহলে এখানে কি আছে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 60xy, তাই তো? আচ্ছা, 25x স্কোয়ারকে গিয়ে আমরা 5x দিয়ে কি হোল স্কোয়ার লিখতে পারি, 36y স্কোয়ারকে গিয়ে আমরা 6y লিখে হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি, তাই তো? কারণ আমরা জানি 6কে যদি স্কোয়ার করা হয় তার মানে কি 6 × 6, তার মানে কি 36। তাহলে দেখো সূত্র ফেলানোর জন্য কি আমাদের লাগে কি 2, এ বলতে এখানে কি আছে 5x, বি বলতে কি আছে 6y। আচ্ছা, এই দুটাকে যদি আমরা এই তিনটাকে যদি গুণ করি, 5 × 2 = 10, 6 × 10 = 60, আর x আর y গুণ করলে কি x হয়, তার মানে কি আমাদের এই মানটা ঠিক আছে। এখন দেখো তো তাহলে এখানে কি সূত্র পড়তেছে, এই 5xকে যদি এ চিন্তা করি আর 6yকে যদি বি চিন্তা করি, তাহলে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র কি a মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা পড়বে। তার মানে কি এখানে কি আছে 5x মাইনাস 6y হোল স্কোয়ার। এখন দেখো এখানে আমার ডাকের ভিতরে কি x এর ভ্যালু দেওয়া আছে, y এর ভ্যালু দেওয়া আছে। x এর ভ্যালু দেওয়া আছে কি -4, y এর ভ্যালু কি -5। তাহলে যদি এখন আমরা ভ্যালুগুলো ইনসার্ট করি অঙ্কের ভিতরে, তাহলে দেখো কি পাইতেছি আমরা, মানে 5 × -4 মাইনাস 6 × -5, এটাকে আমরা কি করব স্কোয়ার। তাহলে -20 প্লাস 30 স্কোয়ার, 10 স্কোয়ার, তার মানে কি 100। তাহলে আশা করি আমরা 25 নম্বর ম্যাথটা খুব ইজিলি বুঝতে পারছি। এখানে আমরা কি করছি, প্রথমত সূত্র ফেলানোর জন্য 25x স্কোয়ারকে কি 5x স্কোয়ার বানিয়ে নিয়েছি, আর 36y স্কোয়ারকে কি 6y স্কোয়ার বানিয়ে নিয়েছি। বাকিটুক আশা করি তোমরা ক্যালকুলেশনটা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তীতে ম্যাথটা আছে আমাদের, এটা যদি আমরা একটু সলভ করার ট্রাই করি, দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে আমরা যদি একটু ডাকটা লক্ষ্য করি, এখানে দেখো কি দেওয়া আছে 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার, তাই তো? আচ্ছা, এটা যদি আমরা তাহলে সলভ করি, তাহলে 26 নাম্বার সলিউশন যদি আমরা করি, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার, যেখানে এর ভ্যালু দেওয়া আছে 7 আর বি এর ভ্যালু দেওয়া আছে কি 6। তাহলে এটাকে যদি আমরা এখন সলভ করি, দেখো এটাকে কি 4a দিয়ে হোল স্কোয়ার লেখা যায়, আর এই 9bকে কি 3b দিয়ে হোল স্কোয়ার লেখা যায়। তাহলে সূত্র ফেলাতে হলে কি আমাদের 2 আনতেই হবে। a বলতে এখানে কি আছে 4a, b বলতে কি আছে 3b। আচ্ছা, এখন আমরা একটু মিলাই দেখি, 4কে যদি স্কোয়ার করি 16, এরকে স্কোয়ার করলে স্কোয়ার, 2 4 2 8, 3 8 24, এ আর বি গুণ গেলে কি এবি, আর 3কে যদি স্কোয়ার করি 9, বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার, তার মানে ঠিক আছে। তার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্র কি a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে দেখো এর ভ্যালু দেওয়া আছে কি 7 আর বি এর ভ্যালু দেওয়া আছে 6, তার মানে কি 4 × 7 মাইনাস 3 × 6 হোল স্কোয়ার। তাহলে আমার থাকতেছে কত মান
28 সরি 28 মাইনাস 18 স্কোয়ার, তার মানে 10 স্কোয়ার, তার মানে এটার ভ্যালু কত আসতেছে 100। তো আশা করি এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যে ম্যাথটা আছে তোমাদের 27 নম্বর ম্যাথটা, এটা যদি আমরা একটু সলভ করি, দেখি 27 নম্বর ম্যাথটাতে কি বলা হয়েছে। দেখো 27 নম্বরে কি বলা হয়েছে, 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 25, যেখানে x সমান কি দেওয়া আছে -2। তাহলে 27 নম্বর ম্যাথটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে কি আছে 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 25, যেখানে কি যেখানে x ইকুয়াল দেওয়া আছে কি -2। তাহলে এটা কি লেখা যায় 3x ইকুয়াল কি লেখা যায় প্লাস এটাকে কি 5 স্কোয়ার, 2 ইন্টু 3x ইন্টু 5, তাহলে কি হইতেছে এটা 3x প্লাস 5 হোল স্কোয়ার। এখন x এর ভ্যালুটা যদি আমরা এখানে বসাই তাহলে কি হইতেছে 3 গুণন -2 প্লাস 5 হোল স্কোয়ার -6 প্লাস 5 হোল স্কোয়ার -1 হোল স্কোয়ার ইকুয়াল 1। তো আশা করি এই ম্যাথটা তোমরা সকলেই বুঝতে পারছো। আচ্ছা, এর পরবর্তীতে ম্যাথটা আছে, এটা যদি আমরা একটু খেয়াল করি, এর পরবর্তীতে কি আছে আমাদের 28 নম্বর ম্যাথ। আচ্ছা, 28 নম্বর ম্যাথটা আশা করি তোমরা নিজেরাই পারবা। তো এই ম্যাথটা আমি তোমাদের করে দিতেছি না, এটা তোমাদের নিজেদের আইকিউ টেস্টের জন্য থাকলো, নিজেরা সলভ করবা। যদি না পারো তাহলে আমাদের কমেন্টে জানাবা। ইভেন তোমরা যদি পারো তাও তোমাদের যে মেধাগুলো এগুলো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, এবি গ্রুপ, আমাদের গ্রুপ নেমটা তোমরা জানো ড্রিম আপ একাডেমি, ড্রিম আপ একাডেমি, এটা লিখে যদি তুমি আমাদের সার্চ করো তাহলে তুমি ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং যে ইউটিউব চ্যানেল আছে সব পেয়ে যাবা। সব জায়গায় আমাদের তোমরা তোমাদের নিজেদের করা ম্যাথগুলা আপলোড করবা, তাহলে অনেকেই শিখতে পারবে। আচ্ছা, তাহলে আমরা আবার যদি পড়াই ফিরি, 28 নম্বর ম্যাথটা যদি আমরা খেয়াল করি, এখানে কি 81 স্কোয়ার প্লাস 18ac প্লাস স্কোয়ার, তো এটাকে সেম 25-এর মতো করে করতে হবে, 27-এর মতো করে করতে হবে। আশা করি নিজেরা করে নিবা। এখন দেখো যদি 29 নম্বর ম্যাথটা একটু আমরা খেয়াল করি, এখানে কি a মাইনাস বি ইকুয়াল একটা ভ্যালু দেওয়া আছে, এ বি ইকুয়াল একটা ভ্যালু দেওয়া আছে। আমাদের কি a প্লাস বি হোল স্কোয়ারের ভ্যালু যে 61, এটা প্রমাণ করে দেখাতে হবে। ওয়েল, তো এটা এই ম্যাথটা যদি আমরা সলভ করি, 29 নম্বর যে ম্যাথটা আছে আমাদের, এটা যদি আমরা একটু সলভ করি। আচ্ছা, দেখো এখানে 29 দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 7, আর কি এ বি ইকুয়াল দেওয়া আছে কি 3। তাহলে দেখাতে হবে কি a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল 61। তাহলে আমরা বাম পক্ষ দিকে যদি শুরু করি, তাহলে আমাদের বাম পক্ষে কি কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা সূত্র কি জানি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কি আমরা অনুসিদ্ধান্তে পড়ছিলাম, তাই তো, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটাকে আমরা অনুসিদ্ধান্তে পড়ছিলাম। যারা এই সূত্রের প্রমাণগুলা মিস করেছে তারা আমাদের ভিডিওগুলো থেকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। তো এখন দেখো আমরা যদি জাস্ট মানগুলা একটু বসাই, তাহলে এখানে কি হইতেছে 7কে যদি তাহলে a মাইনাস বির মান দেওয়া আছে 7, তার মানে কি 7 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বির মান দেওয়া আছে কত 3। তাহলে ক্যালকুলেট করলে কত পাইতেছি আমরা 49 প্লাস 12, তাহলে কত হইতেছে 61। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু 61ই প্রমাণ করতে বলছে। তাহলে এটাকে আমরা সমান সমান কি লিখতে পারি, ডান পক্ষ নিচে আমরা ছোটো করে লিখে দিতে পারি প্রমাণিত। তো আশা করি 29 নম্বর ম্যাথটা তোমাদের কারো কোনো প্রবলেমই হবে না। আচ্ছা, এরপর যদি আমরা 30 নম্বর ম্যাথটা একটু খেয়াল করি,
30 নম্বর ম্যাথটা তোমাদের বইয়ে তোমরা একটু খেয়াল করো। এখানে দেখো 30 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, a প্লাস বির ভ্যালু দেওয়া আছে, a বির ভ্যালু দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো। তাহলে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 5, আর কি দেওয়া আছে a b ইকুয়াল 12। আচ্ছা, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে আমার, লেফট হ্যান্ড সাইড কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা যদি ডিরেক্ট a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আসে সূত্রটা থেকে এটা ফেলাই, দিতেছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বির ভ্যালু পাইছি কত আমরা 5 স্কোয়ার মাইনাস 2 গুণন a বির মান দেওয়া আছে 12। তার মানে কি হইতেছে 25 মাইনাস 24 ইকুয়াল 1 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আশা করি সকলেই 30 নম্বর ম্যাথটা বুঝতে পারছো। তো আগামী ভিডিওগুলোতে আমরা ইনশাল্লাহ 31 থেকে 34 পর্যন্ত প্রত্যেকটা ম্যাথ সলভ করে দেব। এরপর আমরা পরবর্তীতে 5.2 পর্যায়ক্রমে 5.3, তারপর আমরা সৃজনশীল সলভে চলে যাব। তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি, বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।